নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন দৈনিক রাশিফল এবং লগ্নফলের অনুষ্ঠান। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে এবং নতুন নতুন ভিডিও দেখতে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে ভিডিওটি দেখতে পায় ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 29শে নভেম্বর 2021 সোমবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র আজ কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি সূর্য, বর্তমানে কেতু এবং বুধের সঙ্গে যুক্ত, বিপরীতে রাহু। সূর্য হলো আমাদের আত্মা, আমাদের আত্মনির্ভরতা। বুধ হলো আমাদের বুদ্ধি, আমাদের যুক্তি, আমাদের তর্ক। কেতু আমাদের পূর্বজন্মের কর্মফলকে দেখছে এবং বিপরীতে রাহু। রাহু হলো আমাদের মনের ইচ্ছা শক্তি। ফলে আজকের দিনে কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। নতুন কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন পরিচিতি তৈরি হবে, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, তবে পরিশ্রম আজ কিছুটা বাড়তি হতে পারে, তবে আজকের দিনে পরিশ্রমী মনোভাবও থাকবে। সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আইনি বিভাগে যারা কাজ করছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজ করছেন, তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। এবং রাহুর দৃষ্টি চন্দ্রের উপর আজ থাকার ফলে যারা নিজের বাসস্থান ছেড়ে ভিন রাজ্যে অথবা ভিন দেশে রয়েছেন, তাদের জন্য কর্মক্ষেত্রে আজকের দিন ভালো যাবে। যারা রাস্তায় ঘুরে ঘুরে সেলসের কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা খাদ্যদ্রব্যের দোকান চালাচ্ছেন, তরল কোনো জিনিসের ব্যবসা করছেন, তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। যারা সরকারের সাথে ব্যবসায় যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। তবে রাহুর দৃষ্টি চন্দ্রের উপর থাকার কারণে কিছু ক্ষেত্রে মনে অস্থিরতা, চঞ্চলতা বাড়তে পারে। হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। কর্মস্থল অথবা ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে অনৈতিক কাজ করা থেকে বিরত থাকুন, অন্যথায় সমস্যায় পড়তে পারেন। শারীরিক ক্ষেত্রে হার্টের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, মানসিক অবসাদে যারা ভুগছেন, তারা আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন। মন্তব্য করার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য আজকের দিনে করবেন না যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সেক্ষেত্রে সম্মানহানি হওয়ার আশঙ্কা আজকের দিনে থাকছে। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সতর্ক থাকুন, সাবধানে কিছুটা বাক সংযম রাখতে হবে এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে যতটা সম্ভব সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন এবং পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকেও যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন। সূর্য বুধের সঙ্গে যুক্ত, ফলে বুধাদিত্য যোগের প্রভাব এখানে অনেকটাই থাকছে না, তার কারণ বুধ সূর্যের যখন কোনো কাছাকাছি কোনো গ্রহ চলে যায় তখন সে অস্তনমিত অবস্থায় চলে যায়। সেক্ষেত্রে বুধের প্রভাবটা না থাকার ফলে ব্যক্তিগত জীবনে যতটা সম্ভব তর্ক বিবাদ এড়িয়ে চলুন। পারিবারিক ক্ষেত্রে, দাম্পত্য জীবনে, প্রেম জীবনে উভয় ক্ষেত্রে তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার আজকের দিনে চেষ্টা করুন, অন্যথায় মানসিক সুখের কিছুটা ব্যাঘাত করতে পারে। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন নিতে হবে, স্বাস্থ্যের প্রতি অনিয়ম করলে শারীরিক সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। এবং আজকের দিনে কোনো কারণে সরকার অথবা প্রশাসনের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন, সে বিষয়ে সতর্ক থাকুন এবং অনৈতিক কাজ করা থেকেও আজকের দিনে যতটা সম্ভব বিরত থাকার চেষ্টা করুন। কর্মস্থলে দিন স্বাভাবিক থাকছে, কর্মস্থলে গতিশীল থাকছে, তবে মনে অস্থিরতা, চঞ্চলতা বাড়ার কারণে কিছু ক্ষেত্রে কর্মে মনোসংযোগেরও ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসাস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও দিন ভালো, তবে ব্যবসাস্থলে আজকের দিনে ধারে কাউকে মাল দেবেন না, সেক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রেও কিছুটা সাবধানে পদক্ষেপ নেবেন। যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। এবার আসছি লগ্ন রাশি ভিত্তিক আলোচনায়। মেষ লগ্ন রাশি, ষষ্ঠে চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য অষ্টমে। পরিবর্তনশীল দিন আজ, দৈনন্দিন জীবনের আজ কিছুটা পরিবর্তন ঘটবে, খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন ঘটবে। অপ্রয়োজনীয় খরচ কিছুটা আজ বাড়তে পারে, তবে অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ নিতে হবে, ভুলভ্রান্তি হওয়ার যোগ থাকছে, ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। একান্তই নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবেন, আবার শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার মনোভাবও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেই বিষয়ে সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রেখে চলুন। রাস্তাঘাটে তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন কারোর সাথে আজ পরিচয় হতে পারে, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন।
পরিবার বৃদ্ধির যোগ আজকের দিনে থাকছে। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল থাকছে। গৃহ পরিবর্তন করার জন্য আজকের দিনে চেষ্টা করতে পারেন। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে। ভুলভ্রান্তি হওয়ার যোগ থাকছে। যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। পুরনো কোনো রোগের সমস্যা থাকলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন, সেখান থেকে সুফল পাবেন, আরোগ্য লাভের সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে, পার্টনারের কোনো বিষয়ে রাগ জেদ কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেক্ষেত্রে যতটা সম্ভব সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। নতুন প্রেমের সূচনা হতে পারে, গোপন কোনো সম্পর্কের সূচনাও আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। আবার গোপন সম্পর্ক প্রকাশ্যও চলে আসতে পারে, সে বিষয়ে সতর্ক থাকুন। সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে, সন্তানের উন্নতির যোগও থাকছে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, তবে সন্তান কিছু কিছু ক্ষেত্রে কথার কিছুটা অবাধ্য হতে পারে, এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। কর্মস্থলে দিন ভালো যাবে, ব্যবসাস্থলে দিন ভালো যাবে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যক্তিগত কথা কর্মস্থলে কারোর সাথে শেয়ার করবেন না, সমস্যায় পড়তে পারেন, এবং কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না। বৃষ লগ্ন রাশি, পঞ্চমে চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য সপ্তমে। মনে আবেগ অভিমান আজ কিছুটা বাড়তে পারে। মনে কোনো বিষয়ে হতাশা, চঞ্চলতা, অস্থিরতাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে। রাস্তাঘাটে তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। শেয়ার লটারিতে বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি কিছুটা সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত জন্মছকে গ্রহণযোগের প্রভাব থাকলে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসের সম্মুখীন হতে পারেন। ভুল কোনো খাতে বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্ক থাকুন। নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে সাবধানে পদক্ষেপ নিন, সতর্ক থাকুন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন নিতে হবে। স্বাস্থ্যের প্রতি অনীহা অনিয়ম করলে শারীরিক সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মূলত যারা হার্টের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, মানসিক অবসাদেও যারা ভুগছেন, তারাও আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন। অনিদ্রা জনিত কিছু সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। সর্দি কাশির সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, তবে তার পাশাপাশি লাইফ পার্টনারের মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন, এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত আজকের দিনে নেবেন না, সমস্যায় পড়তে পারেন। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, নতুন সন্তান লাভের আশাও করতে পারেন, তবে সন্তান কিছু কিছু ক্ষেত্রে কথার অবাধ্য হতে পারে, এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখুন। কর্মস্থলে দিন ভালো যাবে, ব্যবসাস্থলেও দিন ভালো যাবে, তবে উভয় ক্ষেত্রে অনৈতিক কোনো কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন। মিথুন লগ্ন রাশি, চতুর্থ চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য ষষ্ঠে। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবার আশা আছে। পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। পুরনো কোনো রোগের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে, তবে শরীরের প্রতি অনীহা অনিয়ম না করে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিন, আজকের দিনে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। নতুন কোনো কিছু কেনাকাটি আজকের দিনে করতে পারেন, তবে যতটা সম্ভব সাবধানে পদক্ষেপ নিন। জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। মায়ের মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয় উপকৃত হতে পারেন। মনে অস্থিরতা চঞ্চলতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগে যারা কোনো কাজ করেন তারা সতর্ক থাকুন, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। ভুল কোনো খাতে বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে তার শর্তাবলী এবং যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতার সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে। গৃহে কোনো পূজাপাঠ অনুষ্ঠান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল থাকছে, এবং পরিবারের মতকে মেনে চলুন, পারিবারিক সদস্যদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে। দাম্পত্য জীবনে তবে রাগ জেদ ইগো সমস্যা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফল থাকছে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, সমস্যায় পড়তে পারেন। নতুন প্রেমের সূচনা হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। কর্মস্থলে দিন স্বাভাবিক থাকছে, ব্যবসাস্থলে দিন স্বাভাবিক থাকছে, তবে মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণে কিছু ক্ষেত্রে কর্মে মনোসংযোগেরও ব্যাঘাত ঘটতে পারে, এবং কর্মে কিছুটা বাড়তি মনোসংযোগ আজকের দিনে দিতে হবে। কর্কট লগ্ন রাশি, তৃতীয় চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য পঞ্চমে।
উদ্যোগপূর্ণ দিন আজ। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে এগোতে হবে। নতুন পরিচিতি তৈরি হবে, নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না, ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। পরিশ্রমী মনোভাব থাকবে, পরিশ্রমী ব্যক্তিদের জন্য আজকের দিনটা ভালো যাবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন, ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য পেতে পারেন। ফাটকা কিছু আয় হতে পারে, প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ। তবে শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন, ব্যক্তিগত জন্মছকে গ্রহণযোগের প্রভাব থাকলে ফাটকা আয় করতে গিয়ে ফাটকা লসেরও সম্মুখীন হতে পারেন। পারিবারিক জীবন ভালো যাবে, তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। পরিবারের গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে, রাগ জেদ ক্রোধকেও নিয়ন্ত্রণ করতে এবং তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন প্রেমের সূচনা হতে পারে, আবার গোপন কোনো সম্পর্কেরও আজ সূচনা হতে পারে। গোপন সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা থাকছে, সে বিষয়ে সতর্ক থাকুন। নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগ থাকছে, তবে সন্তান কিছু কিছু ক্ষেত্রে কথার কিছুটা অবাধ্য হতে পারে। সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলের দিন গতিশীল থাকবে। ব্যবসাস্থলে দিন ভালো যাবে, তবে কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। সিংহ লগ্ন রাশি, দ্বিতীয় চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য চতুর্থে। অপ্রয়োজনীয় খরচ আজ কিছুটা বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে। যেখানে আপনি বিনিয়োগ করবেন তার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে। রাস্তাঘাটে তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করার সুযোগ আসতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে বাড়তি কিছুটা সতর্ক থাকতে হবে। জিনিসের গুণমান এবং তার নথিপত্র অবশ্যই ভালো করে যাচাই করবেন। মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। তবে মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন নিতে হবে। হার্টের সমস্যা, চোখের সমস্যা, নার্ভের সমস্যা, পুরনো কোনো রোগের সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি অনিয়ম না করে শারীরিক দিকে কিছুটা যত্ন নিন। শরীরের প্রতি বাড়তি যত্ন না নিলে স্বাস্থ্যের কারণে কিছুটা ভোগান্তি আজকের দিনে হতে পারে এবং শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্নশীল হতে হবে এই মুহূর্তে, কারণ লগ্ন রাশির অধিপতি সূর্য কেতুর সঙ্গে যুক্ত, সে বিষয়ে সতর্ক থাকুন। তবে চিকিৎসকের পরামর্শ নিলে আজকের দিনে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকবে, তবে উভয় ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কথাবার্তা বলার বিষয়েও সতর্ক থাকতে হবে, তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলবেন। দাম্পত্য জীবন মোটামুটি ভালো কাটবে, সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফল থাকছে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে এবং ইগো সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে দিন গতিশীল থাকবে, তবে কর্মস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থলে দিন স্থিতিশীল থাকছে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন। কন্যা লগ্ন রাশি, লগ্ন রাশিতে চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য তৃতীয়। মনে আবেগ অভিমান, আবার কখনো হতাশা বিমর্ষতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে। তর্ক বিতর্কও কিছু ক্ষেত্রে করার প্রবণতা বাড়তে পারে, তাই আজকের দিনে রাস্তাঘাটে তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলবেন। শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন নিতে হবে, খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন করতে হবে, অন্যথায় হজমের কোনো সমস্যা, পেটের রোগজনিত সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। অনিদ্রাজনিত কিছু সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। হাতের খরচ আজ কিছুটা বেশি থাকবে, মূলত অপ্রয়োজনীয় খরচ কিছুটা বেশি হতে পারে, অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। নতুন অথবা পুরনো আজ কারোর সাথে পরিচয় হতে পারে, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। উদ্যোগী মনোভাব আজকের দিনে থাকবে, নতুন কোনো কাজের বিষয়ে চেষ্টা করতে পারেন, কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন। ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য পেতে পারেন, তবে ভাই বোন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে মতের অমিলও হতে পারে, সে বিষয়ে যতটা সম্ভব তর্ক বিবাদ এড়িয়ে চলুন। উদ্যোগী মনোভাব থাকবে, পরিশ্রমী মনোভাব থাকবে, পরিশ্রমী ব্যক্তিদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। সর্দি কাশির সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে, শ্বাসকষ্টজনিত সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। মনে আবেগ অভিমান কিছুটা বেশি থাকবে, আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকবে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে আজকের দিনে ভালো ফল থাকছে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে এবং তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে দিন গতিশীল থাকবে, নতুন কর্মের সুযোগ আসতে পারে, তবে কর্ম পরিবর্তন করার জন্য আপাতত সময়টি ভালো নয়, সে বিষয়ে সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন, পরবর্তীতে ভুলভ্রান্তি হওয়ার যোগ থাকছে।
ব্যবসাস্থলে দিন ভালো যাবে, ব্যবসাস্থলে দিন গতিশীল থাকবে, ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন। তুলা লগ্ন রাশি দ্বাদশে চন্দ্র, সূর্যের নক্ষত্র সূর্য দ্বিতীয়। হাতের খরচ আজ কিছুটা বেশি থাকবে, অপ্রয়োজনীয় খরচও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। ভুল কোনো খাতে বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। যেখানে আপনি বিনিয়োগ করবেন ভবিষ্যতের জন্য সেভিংস করার ক্ষেত্রে সেখানকার নির্ভরযোগ্যতা সম্বন্ধে অবশ্যই ভালো করে যাচাই করবেন। পারিবারিক কারণেও কিছুটা আজ ব্যয় হতে পারে, চিকিৎসার কারণেও কিছুটা আজ ব্যয় হতে পারে। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে। তর্ক বিবাদ যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো, সেক্ষেত্রে ভালো ফল থাকছে। নিজের বাসস্থান ছেড়ে যারা ভিন রাজ্যে অথবা ভিন দেশে রয়েছেন তাদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং পারিবারিক জীবনে যতটা সম্ভব সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। কিছু কিছু ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারাও পারিবারিক জীবনে কিছু সমস্যা আসতে পারে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকবে, দাম্পত্য জীবনে আজকের দিনটা ভালো ফল থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল থাকবে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা বাড়তে পারে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, মানসিক সুখের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। সন্তানের উচ্চ শিক্ষার যোগ থাকছে, নতুন সন্তান প্রাপ্তির যোগ থাকছে। যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, তবে সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, তবে তার পাশাপাশি কর্মস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন। এবং কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না, সেক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থলে দিন স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন। কর্ম অথবা ব্যবসা সূত্রে আজ দূরে কোথাও যাত্রা ভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল থাকবে। কর্মস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন। টার্গেট বেসিসে যারা কোনো কাজ করছেন তাদের জন্য টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটাকে বেছে নিতে পারেন। বৃশ্চিক লগ্ন রাশি একাদশে চন্দ্র, সূর্যের নক্ষত্র সূর্য লগ্ন রাশিতে। মনে রাগ জেদ কিছু ক্ষেত্রে বাড়তে পারে, রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। কথাবার্তা বলার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন, অন্য কারোর সাথে শেয়ার করবেন না। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল থাকছে। তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না, ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, গতিশীল দিন আজ, সেক্ষেত্রে সফলতা থাকছে। তবে কিছুটা বাধার মধ্য দিয়ে এগোতে হবে, পরিশ্রম কিছুটা আজ বেশি হতে পারে। প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ভাব শুভ। পারিবারিক জীবন ভালো যাবে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। তবে দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু বিশেষ সমস্যাও আসতে পারে এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে নজর রাখুন। তার মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। প্রেম জীবন ভালো কাটবে, নতুন প্রেমের সূচনা হতে পারে, আবার গোপন কোনো সম্পর্কেরও সূচনা আজ হতে পারে। গোপন কোনো সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা আজকের দিনে থাকছে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, সন্তানের উচ্চশিক্ষার যোগও থাকছে। সে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে, নতুন সন্তান প্রাপ্তির যোগও আজকের দিনে থাকছে, সেক্ষেত্রে ভালো ফল থাকবে। মনে চঞ্চলতা অস্থিরতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগে কোনো কাজ যারা করেন তারা সতর্ক থাকুন, পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। কর্মস্থলে দিন ভালো যাবে, ব্যবসাস্থলেও দিন ভালো যাবে, তবে কর্মস্থলে বাড়তি কিছুটা কাজের চাপ আজ বাড়তে পারে এবং ব্যবসাস্থলে দিন স্থিতিশীল থাকছে। তবে ব্যবসাস্থলে ধারে কাউকে মাল দেবেন না, টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকে করার ক্ষেত্রে দিনটা ভালো ফল থাকছে। ধনু লগ্ন রাশি দশমে চন্দ্র, সূর্যের নক্ষত্র সূর্য দ্বাদশে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগও থাকছে। যারা চেষ্টা করছেন তারা আজকে দিনে সফল হবেন। তবে মনে চঞ্চলতা অস্থিরতাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণে পড়াশোনায় কিছুটা অমনোযোগ আজকে দিনে থাকতে পারে। ধর্মে কর্মে রুচি আসবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। দূর যাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল থাকছে। নিজের বাসস্থান ছেড়ে যারা ভিন রাজ্যে অথবা ভিন দেশে রয়েছেন তাদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। কাছের কারো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন, ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকে সাহায্য কিছু বিষয়ে পেতে পারেন। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। এবং পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। তাদের স্বাস্থ্যের দিকেও যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন। কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো ফল থাকছে। হাতের খরচটা টুকিটাকি কিছু ক্ষেত্রে বাড়তে পারে, চিকিৎসাজনিত কারণেও কিছুটা আজ ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় খরচও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। পরিবর্তনশীল দিন, দৈনন্দিন জীবনের আজ কিছুটা পরিবর্তনও ঘটতে পারে। খাওয়া দাওয়ার প্রতি কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে, স্পাইসি ফুড জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন, অন্যথায় কিছু ক্ষেত্রে পেটের রোগজনিত সমস্যা, হজমের সমস্যাও কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। পারিবারিক জীবন স্থিতিশীল থাকছে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে। তবে দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের সাথে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে এবং তার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, তার মতকে মেনে চলুন, তার দ্বারাও কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন,
ভালো ফল থাকছে, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা আজ বাড়তে পারে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম জীবনে কোনো পরিবর্তনও আজ কিছুটা ঘটতে পারে। কর্মস্থলে দিন ভালো যাবে, ব্যবসাস্থলে দিন ভালো যাবে, তবে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। উভয় ক্ষেত্রে কর্মস্থল এবং ব্যবসাস্থল সমস্যায় পড়তে পারেন। মকর লগ্ন রাশি, নবমে চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য একাদশে। প্রাপ্তিযোগ শুভ, আজকের দিনে আয়ভাব শুভ। দৈনন্দিন জীবনের আজ কিছুটা পরিবর্তন ঘটবে, খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন ঘটবে। পুরনো কোনো রোগের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে, শরীরের প্রতি কিছুটা বাড়তি যত্ন নিতে হবে। মনে আবেগ অভিমান আজ কিছুটা বাড়বে, রাগ জেদ ক্রোধও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে চঞ্চলতা অস্থিরতাও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেক্ষেত্রেও মনকে নিয়ন্ত্রণ করতে হবে। আবেগে যারা কোনো কাজ করেন সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। শেয়ার লটারিতে যারা বিনিয়োগ করেন ফাটকা আয়ের ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে গ্রহণযোগের প্রভাব থাকলে ফাটকা আয়কর দিকে ফাটকা লসেরও সম্মুখীন হতে পারেন। হাতের খরচ কিছুটা বাড়তে পারে, পারিবারিক কারণে কিছুটা ব্যয় হতে পারে, তবে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করার ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল থাকছে, কিন্তু জিনিসের গুণমান অবশ্যই ভালো করে যাচাই করবেন। দূরযাত্রা দূরভ্রমণের সুযোগ আসতে পারে, দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল থাকছে। মনে চঞ্চলতা অস্থিরতা কিছু ক্ষেত্রে বাড়তে পারে, মন কিছু কারণে অস্থির কিছুটা বিষণ্ণ থাকতে পারে। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে, তবে দাম্পত্য জীবনে পার্টনারের কোনো বিষয়ে রাগ জেদ কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেক্ষেত্রে যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদে যাবেন না, সেক্ষেত্রে পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন, মানসিক সুখের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, সমস্যায় পড়তে পারেন। গোপন কোনো সম্পর্কের সূচনা হতে পারে, আবার গোপন সম্পর্ক প্রকাশ্যে চলে আসারও সম্ভাবনা থাকছে। এমন কোনো জায়গায় এমন কোনো মন্তব্য করবেন না আজকের দিনে যেখানে আপনার মান সম্মান জড়িয়ে আছে, সেক্ষেত্রে সম্মানহানি হওয়ার আশঙ্কা থাকছে। দূরযাত্রা দূরভ্রমণ করতে পারেন, ভালো ফল থাকছে। কর্মক্ষেত্রে দিন ভালো যাবে, কর্মক্ষেত্রের ক্ষেত্রে দিন গতিশীল থাকবে, তবে অনৈতিক কাজ করবেন না, ফেঁসে যেতে পারেন। ব্যবসাস্থলে দিন স্বাভাবিক থাকছে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন, তবে ব্যবসায় আপাতত আজকের দিনটা বেশি বিনিয়োগ করবেন না, সেক্ষেত্রে টাকা আটকে যাওয়ার সম্ভাবনা থাকছে। কুম্ভ লগ্ন রাশি, অষ্টমে চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য দশমে। নতুন অথবা পুরনো গৃহ যানবাহন আজ ক্রয় করার সুযোগ আসতে পারে, নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রে, তবে কিছুটা সাবধানে পদক্ষেপ নিতে হবে, কিছুটা বাড়তি সতর্ক থাকতে হবে। ভুলভ্রান্তি হওয়ার যোগ থাকছে, ভুল কোনো জায়গায় বিনিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন, মানসিক সুখের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণেও কিছুটা মানসিক সুখের ব্যাঘাত ঘটতে পারে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, আজকের দিনে তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। দৈনন্দিন জীবনের কিছুটা পরিবর্তন ঘটবে, খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন ঘটবে। হাতের খরচ টুকিটাকি কিছু ক্ষেত্রে বাড়তে পারে, অপ্রয়োজনীয় খরচকে নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সঞ্চয়ের অর্থ হ্রাস পেতে পারে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগও থাকছে, তবে মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণে কিছু ক্ষেত্রে পড়াশোনায় অমনোযোগের থাকতে পারে, পড়াশোনায় তাই বাড়তি মনোসংযোগ দিতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজকের দিনে সফল হবেন। ধর্মে কর্মে রুচি আসবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে, দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল থাকছে। তবে হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোন, কিছু বিষয়ে লেট হওয়ার সম্ভাবনা থাকছে, কিছু ক্ষেত্রে বাধাবিঘ্নতাও কিছুটা আসতে পারে। পারিবারিক জীবন মোটের উপর স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবন স্বাভাবিক থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এবং লাইফ পার্টনারের রাগ জেদ কিছু ক্ষেত্রে বাড়তে পারে, সেক্ষেত্রে যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। প্রেম জীবনে হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, সমস্যায় পড়তে পারেন। কোনো বিষয়ে ইগো সমস্যা, রাগ জেদ ক্রোধও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, নতুন সন্তান প্রাপ্তির যোগও থাকছে, তবে সন্তানের মনে চঞ্চলতা অস্থিরতা বাড়ার কারণে কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে এবং সন্তানের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে। কর্মস্থলে দিন ভালো যাবে, তবে কর্মস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না এবং কর্ম পরিবর্তন করার জন্য আজকের দিনটা ভালো নয়, সেক্ষেত্রে সতর্ক থাকুন। ব্যবসাস্থলে দিন স্বাভাবিক থাকছে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও দিন ভালো যাবে। মীন লগ্ন রাশি, সপ্তমে চন্দ্র, সূর্যের নক্ষত্র, সূর্য নবমে। শত্রুনাশের যোগ থাকছে, আবার গোপন শত্রুর হদিশও পেতে পারেন। কেউ শত্রুতা করছে এরকম মনোভাবও কিছু ক্ষেত্রে বাড়তে পারে, শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার মনোভাবও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মাথা ঠান্ডা রেখে চলুন, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবেন। পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, তবে নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তার শর্তাবলী অবশ্যই ভালো করে যাচাই করবেন। শারীরিক ক্ষেত্রে কিছুটা বাড়তি নজর দিতে হবে, শরীরের প্রতি অনীহা অনিয়ম করলে শারীরিক সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে, তবে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। উদ্যোগপূর্ণ দিন আজ, নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, তবে কিছুটা বাড়তি পরিশ্রম করতে হতে পারে। পরিশ্রমী মনোভাবও আজকের দিনে থাকবে, পরিশ্রমী ব্যক্তিদের জন্য আজকের দিনটা ভালো ফল থাকছে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে
আজকের দিনটা ভালো, তবে নতুন পরিচিত ব্যক্তিকে বেশি ভরসা করবেন না। ব্যক্তিগত কথা তাকে শেয়ার করবেন না। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন। ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য পেতে পারেন। কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, তবে কিছুটা বাধার মধ্য দিয়ে পরিশ্রম কিছুটা বেশি হতে পারে। উচ্চশিক্ষার যোগ থাকছে আজকের দিনে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। ধর্মে কর্মে রুচি আসবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণও আজকের দিনে হতে পারে। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং তাদের মতকে মেনে চলুন। তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে তবে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে। দাম্পত্য জীবন মোটামুটি ভালো কাটবে, তবে তৃতীয় কোনো ব্যক্তির দ্বারা কিছু বিশেষ সমস্যা আসতে পারে। এবং লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, তার মতকে মেনে চলুন, সেক্ষেত্রেও ভালো ফল থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, তবে পাত্র বা পাত্রী অবশ্যই ভালো করে যাচাই করবেন। প্রেম জীবনে আবেগ অভিমান আজ কিছুটা বাড়তে পারে। রাগ জেদ ক্রোধও কিছু ক্ষেত্রে বাড়তে পারে। রাগ জেদ ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, ভালো ফল থাকছে। নতুন বিবাহের আলোচনা করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফল থাকছে। দূর কোথা থেকে সম্বন্ধ আসারও সম্ভাবনা থাকছে। কর্মস্থলে দিন ভালো যাবে। কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে। টার্গেট হিট করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। ব্যবসা স্থলে দিন স্বাভাবিক থাকছে, তবে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ দিতে হবে। বন্ধুরা, শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।